বাঙালির মিষ্টি খাবারের মধ্যে অন্যতম গুড়। আখের এবং খেজুরের গুড় দুই সমান প্রিয় রসনাবিলাসী মানুষের কাছে। তবে মৌ মৌ সুগন্ধের জন্য কারো কারো পছন্দের তালিকার শীর্ষে খেজুর রসের গুড়। আর শীতকাল মানেই বাংলাদেশের মানুষের কাছে পিঠাপুলির আয়োজন। পিঠা বানাতে অনেকটা বিকল্পহীন উপাদান গুড়। কিভাবে বানানো হয় গুড়? প্রথমে আসা যাক খেজুর গুড় তৈরির প্রক্রিয়ায়। শেষ বিকেলে পশ্চিম আকাশে আবির রং ছড়িয়ে সূর্যটা ধীরে ধীরে লুকিয়ে যায় রাতের বুকে। সেই সময় গাছি তার মাটির কলস বেঁধে দেন খেজুর গাছের গলায়। ফোঁটা ফোঁটা রসে রাতভর পূর্ণ হয় মাটির পাত্র। সকালে রস নামিয়ে গাছে তুলে দেন গুড় বানানোর কারিগরদের হাতে। বিশাল পাত্রে আগুনের আঁচে জাল হতে থাকে রস। ধীরে ধীরে তৈরি হয় গুড়। এরপর তরল গুড়কে রূপ দেওয়া হয় নানান আকৃতিতে। এবার আসা যাক আখের গুড় বানানোর প্রক্রিয়ায়। আখ খেতেই বানানো হয় এই গুড়। প্রথমে ক্ষেত থেকে আখ কেটে নিয়ে চেঁচে ছুলে পরিষ্কার করা হয়। তারপর মাড়াই করে বের করা হয় আখের রস। সেই রস নির্দিষ্ট মাত্রার তাপে গরম করা হয় চুলার আগুনে। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আখের ছোবড়া। আগুনের তাপে ধীরে ধীরে ঘন হয়ে আসতে থাকে রস, পরিণত হতে থাকে গুড়ে। এরপর বিশেষ প্রক্রিয়ায় সেই ঘন রস থেকে সরিয়ে ফেলা হয় ময়লা আবর্জনা ও অন্যান্য অপ্রয়োজনীয় অনুষঙ্গ। এভাবেই তৈরি হয়ে যায় আখের গুড়। গুড় বানানোর এই প্রক্রিয়া বলতে অনেক সহজ, কিন্তু আসলেই কি সহজ? আগুনের আঁচের একটু তারতম্য হলেই তালগোল পাকিয়ে যেতে পারে পুরো প্রক্রিয়ায়। ভেস্তে যেতে পারে সব। শুধুমাত্র অভিজ্ঞ শিল্পীর হাতই পারে তরল রসকে মিষ্টি গুড়ে রূপান্তর করতে।